এটা খুবই মানে দেশের প্রয়োজনে এই মিটিংগুলো হচ্ছে। সবার সাথে উনি কথা বলছেন, আমাদের যারা গ্লোবাল যারা পার্টনার তাদের সাথে কথা বলছেন, বিদেশি মানে ওয়েস্টার্ন ন্যাশন যারা পাওয়ারফুল ন্যাশন তাদের সাথে কথা বলছেন। আজকে আমি বলেছি যে অ্যান্থনি ব্লিংকেনের সাথে কথা হয়েছে, ইউএনের সেক্রেটারি জেনারেলের সাথে কথা হয়েছে। জাস্ট একটু আগে কথা হয়েছে নেদারল্যান্ডের প্রাইম মিনিস্টারের সাথে এবং ইউরোপিয়ান ইউনিয়নের যিনি চিফ উর্সুলা ভন্ডার লিয়েন তার সাথে কথা হয়েছে, ভন্ডার লিয়েন। এবং একটু আগে কথা হলো করিম খান, জানেন আইসিসি চিফ প্রসিকিউটর, তার সাথে কথা হলো। এবং স্যার এখন হোটেলে যাচ্ছেন, ওইখানেও আরও সিরিজ আকারে ওনার মিটিং আছে। তো আজকের এই যে আমি আগেরগুলো তো যেহেতু বলেছি, ইয়ের সাথে কথা হয়েছে যে ইউরোপিয়ান ইউনিয়নের চিফের সাথে মূল কথাটা ছিল যে আপনারা জানেন ইউরোপিয়ান ইউনিয়ন এন্টি করাপশনের ট্যাকলিংয়ের ব্যাপারে খুবই গ্লোবাল লিডার। তারা যখন ওদের সদস্যদেরকে অন্তর্ভুক্ত করেছে ওদের পুরো অর্গানাইজেশনে, তখন যেটা হচ্ছে যে ওরা একটা এন্টি করাপশন ট্যাকলিংটা ফাইটিংটা খুব নিবিড়ভাবে করেছে। তো সেই জিনিসগুলো স্যার তার কাছে সাহায্য চেয়েছেন যে তোমরা আমাদেরকে হেল্প করো এন্টি করাপশনের ফাইট করার জন্য। আপনি জানেন করাপশনটা আমাদের রন্ধে রন্ধে ঢুকে গেছে, আমাদের ইনস্টিটিউশনগুলোকে পতিত স্বৈরাচার একদম ধ্বংস করে দিয়েছেন এবং প্রত্যেকটা ইনস্টিটিউশনে করাপশন প্রতি রন্ধে রন্ধে। তো এই জায়গাটাকে মানে খুবই একটা বড় রকমের একটা ফাইট আমাদের দিতে হবে বাংলাদেশকে যদি করাপশন মুক্ত করতে হয়। তো সেই জন্য বিদেশি যেগুলো যারা এই ধরনের ফাইট যারা করেছে, যেমন ইউরোপিয়ান ইউনিয়ন করেছে বা অন্যান্য দেশ যারা করাপশন মুক্ত হয়েছে, তাদের যেগুলো এক্সাম্পলগুলো সেটা কিভাবে নেওয়া যায়, তারা কি কি টুল দিয়ে করাপশনগুলো ফাইট করেছে, সেই বিষয়ে ইউরোপিয়ান ইউনিয়ন আজকে ওনারা তার সাহায্য পুরোপুরি জানিয়েছেন যাতে তারা হেল্প করবেন। এছাড়া রিনিউয়েবল এনার্জির ব্যাপারে তারা জানিয়েছে যে তারা বাংলাদেশকে হেল্প করবে। ইউরোপিয়ান ইউনিয়ন আপনি জানেন যে বাংলাদেশের খুব বড় একটা ট্রেড পার্টনার, বাংলাদেশের লার্জেস্ট এক্সপোর্ট তাদের হয়। তো তাদের সাথে আমাদের সম্পর্ক আরও, তারা বলেছে যে শেষের কথাটা ছিল যে উই উইল ওয়ার্ক টুগেদার, ইউরোপিয়ান ইউনিয়নের যিনি উর্সুলা যেটা বললেন আর কি। তো ঠিক সেই পরিপ্রেক্ষিতে ডাচ প্রাইম মিনিস্টারের সাথেও কথা হয়েছে। ডাচ প্রাইম মিনিস্টার, আপনি জানেন ডাচ খুবই একটা ছোট দেশ, কিন্তু তারা এগ্রিকালচারে দে আর এ জায়ান্ট। তো এগ্রিকালচারে ওরা কিভাবে এই শিখরে আসলো, হ্যাঁ, সেটার জন্য তাদের যে এগ্রি যে ট্রান্সফরমেশনের, এটা কোনোভাবে বাংলাদেশকে তারা হেল্প করতে পারে কিনা সেই বিষয়ে তার কাছে স্যার সাহায্য চেয়েছেন এবং উনি অ্যাসুর করেছেন যে বাংলাদেশের সাথে ওনারা থাকবেন। এছাড়া জুডিশিয়ারি, ডিজিটাইজেশন, করাপশন, করাপশন ফাইটিংয়ের ক্ষেত্রে প্রত্যেকটা বিষয়ে তাদের কাছ থেকে সাপোর্ট চাওয়া হয়েছে। এবং তারা ব্যাপারে কি ধরনের হেল্প করবেন? এগ্রিকালচারের ব্যাপারে আপনি খুব বড়, আপনি জানেন যে এগ্রিকালচারের ডাচরা খুবই ছোট একটা দেশ। ওরা ওয়াটার ম্যানেজমেন্টে আপনি জানেন ডাচের অনেক একটা বড় অংশ ওদের ল্যান্ড হচ্ছে কিন্তু সমুদ্র সীমার নিচে, হ্যাঁ। তো ওদের যে ওয়াটার ম্যানেজমেন্টে ওরা গ্লোবাল লিডার। তো সেই জন্য ওরা যদি বাংলাদেশকে ওয়াটার ম্যানেজমেন্টে হেল্প করতে পারে, সেটা বাংলাদেশ জানেন আমরা প্রতি বছর আমরা আমাদের দেশে ফ্লাড হয়, একটা ওয়াটার ম্যানেজমেন্ট একটা বিগ ইস্যু। তো ওদের যে মডেলটা ওইটা যদি আমাদের এখানে আমরা রেপ্লিকেট করতে পারি, অনেক ক্ষেত্রে এটা আমাদের জন্য হেল্প হবে। আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রসিকিউটর তো হ্যাঁ, করিম খানের সাথে একটু আগে মিটিং হলো, সেক্ষেত্রে অনেকগুলো এই যে আপনি জানেন যে আইসিসি এই যে রোহিঙ্গাদের উপরে যে 2017 সালের অগাস্ট সেপ্টেম্বরে যে ক্রাইমসটা হয়েছে সেটার নিয়ে ওরা ইনভেস্টিগেট করছে যে এটা একটা জেনোসাইড কিনা, জেনোসাইডের ইয়েতে। তো ওরা এটার একটা যথেষ্ট অগ্রগতি হয়েছে। আইসিসির যিনি করিম খান উনি জানিয়েছেন যে উনি বাংলাদেশে এই বছরের মধ্যে বাংলাদেশে সফর করবেন। এবং অ্যাট দ্য সেম টাইম জুলাই আগস্টে যেই হত্যাকাণ্ড হলো, যেই কার্নেজ হলো, সে বিষয়ে স্যার জিজ্ঞেস করেছেন যে এই ইস্যুতে কোনো ক্রাইমস এগেন্স্ট হিউম্যানিটির, হ্যাঁ, এরকম কোনো কেস ওইখানে কিভাবে করা যায় বা এটার প্রসিডিওরগুলো কি, সেই ব্যাপারে ওনার কাছে জানতে চেয়েছেন। এই জুলাই আগস্টের যে গণহত্যা নিয়ে আইসিসি কোনো অ্যাকশন বা কোনো তদন্ত, এটা জাস্ট খুবই প্রাইমারি স্টেজে জাস্ট জানতে চেয়েছেন স্যার যে এটা তো একটা বড় রকমের একটা হত্যাকাণ্ড হয়েছে,
বাচ্চা বাচ্চা ছেলে মেয়েদেরকে, বাচ্চা বাচ্চা স্টুডেন্টদেরকে বা শ্রমিকদেরকে, দিনমজুরদেরকে, হ্যাঁ, নিরস্ত্র মানুষদেরকে হত্যা করা হয়েছে। তো সেটার জন্য এটার একটা ক্রাইমস এগেইনস্ট হিউম্যানিটি, এটা এই ধরনের কোনো কেস এটা আইসিসিতে দেওয়া যায় কি না, আইসিসি এটা দিলেও এটার প্রসিডিওরগুলো কি, সেই বিষয়ে জানতে চেয়েছে। যদি প্রসিডিউরগুলো যদি আইসিসির কাছ থেকে পাওয়া যায় তাহলে কি এটা তো অনেক পরের বিষয়। ওনার কাছে জানতে চেয়েছেন আইসিসি চিফ প্রসিকিউটর এই ইউএন সফর করতে এসছেন, তো তার সাথে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্যারের আছে, তো সেই জন্য স্যার জিজ্ঞেস করেছেন। থ্যাংক ইউ। আপনার কাছে ওই আগের একটা বিষয় একটু আবার জানতে চাইবো, এই ব্যবসায়ীদের সাথে যে বৈঠকটা হয়েছে এই বিষয়ে যদি একটা কথা একদম চোস্ট কথা বলেন। বাংলাদেশের ব্যবসায়ীদেরকে, যে গ্লোবাল যারা ইনভেস্টর, টপ ইনভেস্টরদেরকে স্যারের একটাই মেসেজ যে উই আর ওপেন ফর বিজনেস। বাংলাদেশ হ্যাজ রিটার্নড, যে আমাদের দেশে আমরা করাপশন ট্যাকেল করব, বাংলাদেশের এফডিআইয়ের জন্য যতটুকু ভালো লেবার স্ট্যান্ডার্ড রাখা যায় সেই লেবার স্ট্যান্ডার্ড আমরা ইমপ্লিমেন্ট করব, এবং আমরা তোমাদেরকে আপনারা জানেন যে গত সরকারের সময় অনেকে প্রফিট রিপ্যাট্রিয়েট করতে পারতো না, ইকোনমির অবস্থা এত খারাপ হয়ে গেছিলো। তো এখন ইকোনমি আবার আমরা সুদৃঢ় জায়গায় নিয়ে তুমি মানে বাংলাদেশে যাতে মানুষ ইনভেস্ট করতে আসে, বড় বড় কোম্পানিগুলো যদি ইনভেস্ট করতে আসে, সেই একটা ইনভেস্টের পরিবেশ আমরা তৈরি করব। স্যারের মেসেজটা এটা খুবই পাওয়ারফুল মেসেজ ছিল, এবং সবাইকে বলেছেন বাংলাদেশকে আসেন, ইনভেস্ট করেন, এবং বাংলাদেশ ইজ এ নাও রেডি ফর লাইক ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট, বিলিয়নস অফ ডলার্স। আপনি আসেন। থ্যাংক ইউ।